Welcome dear students. এটা কাজ করবা তুমি এখানে ক্লিক করো পারবা কাজ করো এইটার মধ্যে ক্লিক করো ঠিক আছে ওইদিকে হ্যাঁ এটা আমি নেক্সট বলতে করব ওকে নেক্সট এটা বলে দিতে জুড়ে দিতে ঠিক আছে ওকে this is my introduction do you know me আমাকে চিনো তোমরা ওকে এটা আমার introduction শরীফ হোসেন the honors in English and BA assistant teacher English Kemptole Technical High School Kemptole বরুড়া কুমিল্লা আর এটা ক্লাসটা 9 10 বিশেষ করে এই টপিকটা নবম দশমে আছে বা এই বছর নেই আর কি এরপরে তোমাদের এই বছর এর কোর্সে সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে লেসনস ইন্ট্রোডাকশন দেওয়া আছে তো আমাদের ওকে লেটস সে সাম ইমেজ এন্ড টেক্সট স্টুডেন্টস সামথিং অর্থাৎ এখন আমরা কিছু অ্যাক্টিভিটি ছবি তুলব মানে ইয়ে করব আর কি হ্যাঁ এই করব দাঁড়াও আমি বললে আমরা কিছু ছবি এবং কিছু পড়া লিখব লেখা লিখব ঠিক আছে তো এখানে ক্লিক করো হ্যাঁ আপনি ওইখানে যান আমরা কি দেখতে পাচ্ছি এখানে দিস ইজ স্টুডেন্ট তাই না ওকে রাইট নাও নেক্সট এখানে কি লেখা আছে উই আর হ্যাপি এখানে এই ছবিটা দ্বারা কি বোঝাচ্ছে এখানে মানে তারা খুবই আনন্দময় একটা মুহূর্তে আছে যেমন আমরা যখন ছবি তুলি বা সেলফি নেই এটা দেখতে অনেকটাই এরকম হয় তাই না তোমরা এমনটা করো না সত্যি মানে অসাধারণ একটা মুহূর্ত যদি থাকে আমরা এই জায়গাটা ফেস করি তো এখানে লেখা আছে they say তারপরে একটা কমা দেওয়া আছে আরেকটা হচ্ছে ইনভার্টেড কমা এর ভিতরে আছে কি we are happy আমরা এটা অর্থ কি জানি আমরা জানি we are happy মানে হচ্ছে কি আমরা সুখী বা হ্যাপি আর কি যেটা বলি নেক্সট তারপর দেখো এখানে আরেকটা সেন্টেন্স আছে যেটা হচ্ছে they said that they were happy আমরা এটা কোথায় দেখতে পাচ্ছিলাম বা আমরা কোথায় পড়াইছি মনে আছে এরকম সেন্টেন্স স্পেস বা ন্যারেশনে আমরা এটা পড়ছিলাম মনে আছে জি স্যার ওকে নেক্সট এখানে কি দেখতেছে গান গাইতেছে বা মিউজিক করতেছে যেটা আমরা এখানে একজন আরেকজনকে গান শোনাচ্ছে রাইট জি এখানে কি বলছে দেখো তো এটা পড়ো I love you next তুমি ক্লিক করো হ্যাঁ এখানে কি আছে so right now এটা আমরা কোথায় পেয়েছি কোথায় পড়ছিলাম মনে আছে ওকে নেক্সট এখন দেখো এখানে বলছি যে what have you guessed by the images and texts এগুলো দ্বারা কি কোনো কিছু অনুমান করতে পারছো কি পড়াতে যাচ্ছি আমরা আজকে কি বলতো ন্যারেশন ঠিক আছে সো রাইট নাও নেক্সট আমরা জানি ন্যারেশন কি কি পড়ছিলাম আরেকটা ভাষায় স্পিচ বলা হয় ঠিক আছে ন্যারেশন অর স্পিচ তাহলে আজকে লেসন কি আমাদের টুডেস লেসন ইজ direct and indirect speech narration part 1 আজকে তো সতেরো ক্লাস পড়ানো সম্ভব না তাই আজকে পার্ট 1 একটা নেক্সটে আবার পার্ট 2 আলোচনা করব আজকের লেসন কি হবে টুডেস লেসন ইজ direct and indirect speech অর্থাৎ আমরা ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন সম্পর্কে আলোচনা করব ওকে আমরা এই ন্যারেশন পড়ার পর বা স্পিচেস পড়ার পর আমরা যে জিনিসগুলো আমরা জানতে পারবো সেটা হচ্ছে কি লার্নিং আউটকামস অর্থাৎ আমরা এটা ক্লাসটা শেষ করে যে জিনিসগুলো জানবো সেই জিনিসগুলো হচ্ছে আফটার ফিনিশিং দিস লেসন এই লেসন শেষের পরে আমরা কি করতে পারবো ওই এইবল টু আমরা সক্ষম হব কি করতে সক্ষম হব যেখানে স্পেস অর্থাৎ স্পেস মানে ন্যারেশন বা বক্তব্য অর্থাৎ স্পেস মানে কি বক্তব্য এটার সংজ্ঞায়িত করতে পারবো আরেকটা পাইটা ক্লাসিফিকেশন অফ স্পেস অর্থাৎ আমরা যে কথা বলি স্পেস বা ন্যারেশনের ক্লাসিফিকেশনটা জানতে পারবো কত প্রকার ও কি কত প্রকার
ক্লাসিফিকেশন, এটা তো ক্লাসিফিকেশন, এটা সম্পর্কে জানতে পারবো। চেঞ্জ দ্য স্পেস ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, এবং ডাইরেক্ট ন্যারেশন থেকে বা ডাইরেক্ট স্পেস থেকে ইনডাইরেক্ট স্পেসে পরিবর্তন করতে পারবো। নেক্সট দেখো, হোয়াট ইজ স্পেস? স্পেস কি জানো? স্পেস মানে কি? বক্তব্য। আমি বললাম না, বা ন্যারেশন, বক্তা যা বলে তাই ন্যারেশন বা স্পেস। আমরা যে কথাগুলো বলতেছি, এখানে কথা বলতেছি, এটা কি স্পেস বা বক্তব্য, রাইট? দেখো এখানে কি দেখা যাচ্ছে, দেখো তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা? আরেকটা দেখতেছি, yes of course it's 5 o'clock, মানে এখানে বলছে এখন কি 5টা বাজে, একবার বলবা সে বলতেছে of course অবশ্যই it's 5 o'clock, এখন 5টা বাজে, তাই? তারপরে দেখো, speech is an expression which is expressed by the speaker, অর্থাৎ এখানে কি বলছে? স্পিচ হচ্ছে কি একটা এক্সপ্রেশন। এক্সপ্রেশন মিন্স হচ্ছে মনোভাব। আমরা যে এক্সপ্রেস করি, এক্সপ্রেস করে মনোভাবটা করি, আমাদের মধ্যকার যে আবেগ, অনুভূতি, বিশ্বাস যা আছে, কথা আছে, সেগুলো এক্সপ্রেস করি কোনো এক ব্যক্তির কাছে বা সামওয়ান, যে কেউ হতে পারে। তো অর্থাৎ এখানে স্পিচ মিন্স হচ্ছে স্পিচ ইজ অ্যান এক্সপ্রেশন which is expressed by the speaker, by the speaker। স্পিকার কে? বক্তা। অর্থাৎ বক্তার দ্বারা প্রকাশিত যেই এক্সপ্রেশনটা আছে, মনোভাবটা আছে, সেটাই হচ্ছে কি স্পিচ। আমার কথা বলছো তোমরা? অর্থাৎ একজন বক্তা যে কথাগুলো বলে, যে কথাগুলো প্রকাশ করে, তার মধ্য থেকে সেটাই হচ্ছে কি স্পিচ বা বক্তব্য। তারপরে দেখো আমরা বলো কি অনুসরণ করব, এখানে কিছু অনুসরণ করব। দেখো এখানে তালিব সেড টু মি, তালিব একদম দেখি না, ইনভার্টেড কমার পরে আছে, ইনভার্টেড কমার মধ্যে আছে I have done my duty, I have done my duty। ওকে, তাহলে আমরা এগুলো পড়ছিলাম কোথায়? ন্যারেশন, স্পেস চেঞ্জিং। তালিব told me, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। told me that, ইনভার্টেড কমা যেটা আছে এটা তুলে দিতে হবে, তুলে দিয়ে আমরা গ্যাপ বসাইছিলাম, মনে আছে আপনাদের? ওকে, তালিব told me that he had done his duty। ঠিক, হ্যাঁ ঠিক করতে থাকো, এই পেজটা ফিল আপ করো। হ্যাঁ আরেকটা দাও। ওকে ওকে, আপনি তো হবে না। এখানে দেখো, স্পেসেস আর ক্লাসিফাইড ইনটু টু কাইন্ডস, অর্থাৎ স্পেসটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। কোনটা কোনটা? একটা হচ্ছে ডাইরেক্ট, আরেকটা হচ্ছে কি ইনডাইরেক্ট। আমরা পড়ছিলাম তাই না? ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ হচ্ছে কি যেটা বক্তা সরাসরি কথা বলে। এখানে দেয়া আছে স্পিচ স্পোকেন ডাইরেক্টলি বাই দ্য স্পিকার ইজ ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ যেখানে বক্তা ডাইরেক্ট কথা বলে, তাই না? আর ইনডাইরেক্ট হচ্ছে কি স্পিচ স্পোকেন ইনডাইরেক্টলি বাই অ্যানাদার ইন ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এখানে বক্তা কিভাবে ইনডাইরেক্টলি কথা বলবে সেটা হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? নেক্সট। তাহলে আমরা দেখো এখানে একটা কথা লেখা আছে যে তাহলে আমরা এখানে পাইলাম কি he said to me you are my later। এখানে এই যে he said to me, এরপরে আছে কি আবার you are my best friend, এটা অর্থ জানো? সে আমাকে বলল you are my best friend, তুমি কে? আমার সবচেয়ে ভালো বন্ধু। এরপরে দেখো there are two parts of a direct speech, অর্থাৎ ডাইরেক্ট যে ন্যারেশন ছিল বা স্পিচ ছিল, এটার পার্ট কয়টা? দুইটা। কে কে আছে দেখো, এখানে দুইটা পার্ট আমরা দেখাইছি তাই না? পার্টের মধ্যে ছিল he said to me, তারপর আছে you are my best friend। এই যে দুইটা অংশ দেওয়া আছে দেখো, এখানে হচ্ছে কি এই যে অংশটাকে যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে সেটা ছিল কি রিপোর্টিং ভার্ব আউট অফ ইনভার্টেড কমা, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। এরপরে হচ্ছে কি যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে সেটা হচ্ছে কি হ্যাঁ রিপোর্টেড
স্পেস কি করো কেন্দ্র করো এখানে দিয়ে দিছে দেখো আউট অফ ইনভার্টেড কমা হচ্ছে কি রিপোর্টিং বাট অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যেটা এটা হচ্ছে কি রিপোর্টিং বাট আরেকটা হচ্ছে ইনসাইড দ্য ইনভার্টেড কমা রিপোর্টেড স্পেস ক্লিয়ার ওকে আমরা এখান থেকে জানলাম কি অর্থাৎ দুই প্রকার একটা হচ্ছে কি ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট ডিরেক্ট ন্যারেশনকে কয় ভাগে বিভক্ত করছে একটা হচ্ছে কি রেকর্ডিং ভার্ব রেকর্ডিং ভার্বটা কোথা থেকে আউট অফ ইনভার্টেড কমা বাইরে যেটা সেটা হচ্ছে কি রেকর্ডিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমা ওকে let us know the basics of speech or narration চলো আমরা কি করব ন্যারেশনের বেসিক জিনিসগুলো দেখব ওকে আমরা ডাইরেক্ট ন্যারেশনে ঠিক করতে থাকবো এটা এখন এই পেজ ফিল করবা ডাইরেক্ট আমরা পড়ছিলাম কি অ্যামিজার থাকলে ওয়াজ এর হয় অ্যামিজার থাকলে কি হয় এখানে দেখো ব্যাকে আছে এটা মিউট দেন ন্যারেশন থেকে আছে ডাইরেক্টে আমরা এম ইজ আর যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনে সেটা কি হয় তারপরে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন ওয়াজ ওয়ার থাকলে কি হয় তারপর শ্যাল উইল শুড ওড হ্যাভ হ্যাজ অথবা ডিড এগুলো হচ্ছে কি হ্যাড প্লাস ডিড অর্থাৎ এই পারফেক্ট টেন্স চলে যায় আর কি পাস্ট পারফেক্ট ক্যান মে থাকলে কোড মাইট তারপর মাস্ট হ্যাভ টু হ্যাজ টু অর টু থাকলে হয় কি হ্যাভ টু তারপর প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট আর পাস্ট ইন্ডিফিনিট এবং পাস্ট পারফেক্ট থাকলে এটা থাকে কি নো চেঞ্জ ঠিক আছে ওকে নেক্সট এখন দেখো হাউ টু চেঞ্জ অ্যাডভার্ব এখানে কিছু জিনিস আছে অ্যাডভার্ব চেঞ্জ করা লাগে আর এগুলা থাকে করো ঠিক আছে নাম থাকলে কি হবে